হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারাও যদি CapCut পিসিতে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু শর্টকাট টিপস দেখাবো, যেগুলো ভিডিও এডিটে ইউজ করলে অনেক বেশি প্রফেশনাল লাগবে এবং ক্লায়েন্টস অনেক বেশি খুশি হবে। এবং আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও এডিট করেন, তাহলে অডিয়েন্সদের দৃষ্টি আকর্ষণ করবে। তো চলুন আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখে নেই আমাদের ভিডিও এডিটিং লেভেল বুস্ট করার জন্য। তো সর্বপ্রথম আমরা শিখব নাম্বার কাউন্ট অ্যানিমেশন। এই ধরনের অ্যানিমেশন অনেক সময় কাজে লাগে, বিশেষ করে ডকুমেন্টারি টাইপ এডিটে অনেক বেশি কাজে লাগে। তো এটা বানানো অনেক সিম্পল। যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা ক্যাপকাট ওপেন করে নিছি এবং এটা করতে গেলে আপনার ক্যাপকাট প্রো লাগবে না, এমনি ক্যাপকাটেও হবে। তো সর্বপ্রথম আমরা একটি টেক্সট লেয়ার নেব। তো টেক্সট নেওয়ার পরে আপনারা নিজেদের মতন একটা ফন্ট চুজ করবেন। আমি যেমনটা দেখতে পাচ্ছেন একটি ফন্ট চুজ করতেছি। ফন্ট চুজ করা হয়ে গেলে এখানে আপনাদের এবার নাম্বার দিতে হবে। যেরকম আমি এখানে 100 থেকে 1000 পর্যন্ত নাম্বার কাউন্ট করব। তো সর্বপ্রথম আমি 100 লিখলাম, লেখার পরে 5টা করে ফ্রেম নেওয়ার পরে এখানে কাট দেব। এরকম করে করে আমাদের যতটা টেক্সট লাগবে তত দূর আমাদের 5টা করে ফ্রেম নিয়ে যেয়ে একটু একটি করে কাট দিয়ে আমাদের সংখ্যাগুলো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমাদের করে যেতে হবে। যখন হয়ে যাবে তখন আপনি এবার ভিডিওটা প্রথম থেকে শুরু করবেন এবং রেজাল্ট আপনার চোখের সামনে। নেক্সট আমরা শিখব টেক্সট হাইলাইট অ্যানিমেশন। এটা সবচেয়ে বেশি ইউজ হয় ডকুমেন্টারি টাইপ ভিডিওতে এবং এর চাহিদা অনেক বেশি। আপনি এটা শিখে রাখলে অনেক বেশি লাভ হবে। তো চলুন শিখে নেই। যেমনটা দেখতে পাচ্ছেন আমি ক্যাপকাট ওপেন করেছি। এখানে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। আমি আমার একটা ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি। তারপর আপনাদের এখানে যে টেক্সটটা হাইলাইট করতে হবে সেই টেক্সটার একটি পিক নেবেন। নেওয়ার পরে একটি টেক্সট লেয়ার নেবেন। নেওয়ার পরে এটা স্পেস, আপনার কিবোর্ডে স্পেস বাটন চেপে ধরবেন, ধরে এরকম লম্বা করে নেবেন। নেওয়ার পরে টেক্সটের একটু নিচে স্ক্রল ডাউন করে এটার ব্যাকগ্রাউন্ড অপশনটা অন করবেন এবং কালারটা আপনারা যেই কালারের অ্যানিমেশন চাচ্ছেন, অ্যানিমেশনের যে কালারটি থাকবে সেই কালারটা সিলেক্ট করে নেবেন। এরপর টেক্সটটা একটি কম্পাউন্ড ক্লিপে বানাবেন। তারপর ভিডিও অপশনে যে মাস্কে ক্লিক করবেন। মাস্কে ক্লিক করার পর এখানে আপনাদের সাইজ ঠিক করতে হবে টেক্সট অনুযায়ী, তারপর বড় ছোট করতে হবে। এখানে সম্পূর্ণ বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর একদম যে পাশ থেকে আপনার অ্যানিমেশন চাচ্ছেন সে পাশে নিয়ে যেয়ে রাখবেন। এরপর মাস্ক অপশনের নিচে একটু আসবেন, আসার পর দেখবেন কি ফ্রেম অপশন। ওইখানে আমি কি ফ্রেম অপশনে ক্লিক করলাম এবং এই অ্যানিমেশনটা আমি ক্রিয়েট করে ফেললাম। যেমনটা দেখতে পাচ্ছেন বড় ছিল, আমি একদম কোণায় নিয়ে ছোট করে দিয়েছি। এবার আপনার ভিডিওটা প্লে করলে দেখবেন একটি অ্যানিমেশন রান হচ্ছে, কিন্তু এখনও এটা টেক্সট হাইলাইট হয়নি। সেজন্য প্রথমে আমরা ওই অ্যানিমেশনে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করব এবং নিচে এসে ব্লেন্ড অপশানে এসে আমরা ডিফল্ট থেকে এটা করে দেব ওভারলে। ওভারলে করার পরে আপনারা দেখতে পাবেন একটি অসাধারণ টেক্সট অ্যানিমেশন আপনাদের চোখের সামনে চলে এসেছে। এবার আমরা শিখব টেক্সট গ্রেডিয়েন্ট ইফেক্ট। এটা করার জন্য আমরা ক্যাপকাট ওপেন করে নিয়েছি এবং একটি টেক্সট লেয়ার নিয়ে আমাদের টেক্সট লিখেছি এবং ফন্ট ইউজ করে আমরা টেক্সটটা সাইজ ঠিক করে নিলাম। এবার আমরা এই টেক্সটটার একটি কপি বানাবো এবং উপরের লেয়ারের টেক্সটের কালার আমরা চেঞ্জ করে দেব। যেই কালারের আপনাদের গ্রেডিয়েন্ট লাগবে সেই কালার চুজ করে নেবেন। আমি নিচেরটার কালার ইয়েলো দিয়েছি এবং উপরটার কালার অরেঞ্জ দিয়ে দিয়েছি। এইবার এই দুইটাকে কম্পাউন্ড ক্লিক করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমি এই দুইটা কম্পাউন্ড ক্লিক করে নিলাম এবং উপরের টেক্সট লেয়ারটাকে আমি মার্কস করলাম। মার্কস করার পরে এটা এভাবে আপনারা সাইজ করে নেবেন এবং মার্কসের এখানে উপরে যে সাদা অপশনটা দেখতে পাচ্ছেন ওটা উপরে ঠেলে দিবেন। দেওয়ার পরে আপনাদের একটি গ্রেডিয়েন্ট ইফেক্ট চলে আসবে টেক্সটে এবং ফাইনাল রেজাল্ট আপনাদের সামনে। এবার আমরা শিখব টেক্সট শাইনিং ইফেক্ট। এটা আমরা এক্ষুনি যে টেক্সটটি গ্রেডিয়েন্ট করা শিখলাম ওই টেক্সটের উপরে আমরা এই শাইন ইফেক্টটি তৈরি করব। তো এটা করার জন্য আমরা ক্যাপকাটটা ওপেন করে নিলাম এবং প্রথম যে টেক্সট লেয়ার ওটাকে আমরা কম্পাউন্ড ক্লিপ থেকে সরিয়ে আনডু করে দেব। দেওয়ার পরে প্রথমটা যে কালার ওই কালারটা আমরা হোয়াইট সিলেক্ট করব। করার পর এটাকে আবার আমরা কম্পাউন্ড ক্লিপ করব। দেন আমরা ভিডিও অপশানে এসে মার্কসে ক্লিক করব এবং আমরা 2 নম্বর অপশানটাতে চুজ করে এরকম সোজা করে নিয়ে ছোট করে দিব। যেমনটা অ্যানিমেশন আপনাদের লাগবে তেমন সাইজ করে নেবেন এবং এটি একদম পিছনে নিয়ে যাবেন। তারপর বেসিকে এসে অপাসিটি কমিয়ে 60 করে দিবেন। 60 অপাসিটি বেস্ট হবে।
এরপর আবার মার্কসে এসে এটা অ্যানিমেট করতে হবে। তো এটা অ্যানিমেট করার জন্য নিচে এসে কি ফ্রেম অপশানে ক্লিক করে এবং যতদূর অ্যানিমেশন লাগবে ততদূর আমাদের টাইমলাইন সেট করে মার্কসের এই অপশানটা টেক্সটের শেষ পর্যন্ত নিয়ে এসে দিতে হবে। তারপর দেখতে পাবেন আমাদের সুন্দর একটি শাইনিং ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে। তো আমরা লাস্ট এবার শিখবো কিভাবে 3D ফ্লিপ অ্যানিমেশন তৈরি করতে হয়। এটা ক্যাপকাটে বানানো খুবই সহজ। আমরা প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম এবং আমরা ক্যাপকাটের লোগো ইম্পোর্ট করে নিলাম। এবার আমরা ক্যাপকাটের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিলাম। তারপর আপনাদের অ্যানিমেশন যতটুকু লাগবে ততটুকু আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর যেই লেয়ার ওইখানে ক্লিক করলাম, অ্যানিমেশনে যে আমরা 3D ফ্লিপ লিখে সার্চ দিব বা ফ্লিপ লিখে সার্চ দিব তখন দেখবেন অনেক রকম ফ্লিপ অপশন আসবে। আমি যেটা ইউজ করতেছি আপনারা সেটি ইউজ করবেন। আমি যেটা ইউজ করতেছি সেটার নাম হলো ফ্লিপ 4। এটা আপনারা কম্বো অপশানে এসে পেয়ে যাবেন ফ্লিপ 4। তো এখান থেকে আপনাদের যতটা রোটেট করা লাগবে ততটুকু সিলেক্ট করে আমাদের ক্যাপকাটের যে লোগো সেই লেয়ারের উপর ক্লিক করে এটি ফ্রিজ করে নেবেন। করে নেওয়ার পরে আপনাদের 3D ফ্লিপ অ্যানিমেশন তৈরি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।